কোন 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 শব্দের জন্য আমার ফাঁসি হবে? না না আমি বীরের মতো ফাঁসিতে ঝুলে যেতে চাই। কোন শব্দের জন্য বলো? এবং সব স্বীকার করে নিচ্ছি, এখানে কোনো মিথ্যা। হ্যাঁ, আমার যে আমারটা ফাটাইছো কোন শব্দের জন্য? না না এটা আপনার জন্য পাঠাইছি, যে ওই যে আপনার বক্তব্যটা দিয়েছেন সেটা আসলে নিউজটা পাঠাইছি। আমি তো দিচ্ছি আমার বক্তব্য, আমি জানি না আমি দিছি যে জি বলতে এটা পজিটিভ নেগেটিভ কিছু আসেনি। জি পজিটিভলি পাঠাইছো না নেগেটিভলি? ভাই ভালো বক্তৃতা দিচ্ছেন, ধন্যবাদ। আর নাইলে এটা কিতা দিচ্ছেন, এটার লাই নিন্দাবাদ কোনটা? না না আপনি ও সময় উপযোগী বক্তব্য দিয়েছেন যেটা। আমি অলওয়েজ অলওয়েজ আমার জন্মের পরে আমার মা যত সর্বনাশ তাই করছে, মধুর বোতল মনে করি মূর্খ মা তো এ নিমের রক্তি ইয়া দিয়া লাইছে মুখের মধ্যে। জি কত চেষ্টা করতেছি তো তারা বালা করার লাই। এদিন তিলিফের হিসাব দি, ওইটাও তো নিশ্চয় দেখছো, হুজুরে কইছে হুজুর দোয়া করেন থোতাটা যেন আল্লাহ বালা করে দেয় 27 রোজাতে। হুজুর দি দোয়াও পড়াইছি জি যে হুজুর থোতাটা ভালো হইবার লাই একটু দোয়া করে দেন। দেখি চেষ্টা করতেছি। না সেটাই আপনি যে আপনি আমার আপনি তো আমার বউ তোমার বাবিও মাদককে লগে নিয়ে দি। সত্য কথা বলছেন যে আপনার আশেপাশে 90% লোকে আছে যারা কেউ খাইয়ে আসছে অথবা কি যে খাবে আর কি। যাই খায় হ্যাঁ, নাইলে ঠ্যাং ডুলি ডুলি চলি ইয়ে। এই জন্য কইছি আগে এডুকেশন রে ধরি, জাতিরে শিক্ষিত করলে হাতে এটার মধ্যে গন্ধ, এটা খাওয়ান যাইতো না। জি ইয়াল্লাই ভাই আগে কারে ধরছি? আগে ধরছি এডুকেশন, জি মরি আর বাঁচি। জি আমার নাহলে চাক্কু মারিয়ে লাগ। এটা তোমার ভাবিও আছে, প্রশাসনের লোকও আছে, সব ওসিডিসি কত করলো। হ্যাঁ, জি দামি দামি মানুষের সামনে কইছি। জি বেশি খারাপ কিছু কইলে তো কইতো এই মূর্খ কিতার কস। হ্যাঁ, আপনি যে এইটা ফেসবুক আনতে তো ফেসবুকে তো হ্যাঁ আইসে, আই কইছি বলে তো আইসে। জি হ্যাঁ, মিশা কথা তো কিচ্ছু লেয় না। আপনি তো মাদকের হয়তো বিরুদ্ধে পুরা বক্তব্য দিয়েছেন দেখে তো আসছে। হ্যাঁ, এমন তো না যে আমি অস্বীকার করছি। ফেসবুক হয়তো এটার কাটিছি, পুরা বক্তৃতা শুনলে কইছি এই মদ টদ খাইতো না, এটা ওইটা খাইতো না, তাও তো কইছি এটা ওইটা। হ্যাঁ, এরকম কইছি না, জি এটা ওইটা। তো শিক্ষিত হইলে হাতে সচেতন হইলে খাইবো নি আর। ইয়ার না আমি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি, যাতে শিক্ষিত হয়ে যাক, শিক্ষিত হইলে আর এটি খাইতো না। জি কথাটা এটা না। জি ধরো সচেতন হইলে তারও যদি বুঝাইতে সক্ষম হই যে এটা খাচ্ছে, এটা খাইলে মরে যাবি, এটা খাইলে অসুস্থ হইবি, এটা খাইলে নোয়াজ হইতো না, তখন সে এটা বুঝবো, তখন তো আর সেটা খাইতো না। কমাই নাও টাকা আমার কাছে। হ্যাঁ, জি ওর কাছে যে পরিমাণ টাকা আছে ওই হিসাবে নাও। এই আল্লাহ কইছে তো। একজন রাজনীতিবিদ যখন বক্তৃতা দেয়, হাতের বক্তৃতার মধ্যে টক খায়, মিষ্টি খায়, জাল খায়। হ্যাঁ, জি আমরা তো বই বই রিডিং পড়ি না যে এই লাইনের বেশি এই লাইন কম যাইতো না। আর এটা তো কোনো ব্যক্তির নাম ধরিও কই না, এই আর কি। তা আমি তো জীবন বাজি রাখতেছি, যে কোনো সময় আমার সাক্ষু মারিও দেখবে আমার ইয়ে লাগবো, না আল্লাহ যেভাবে বড় ধরছি। হম আমার নেতা এটির গায়ে লাগছে না আমার কথা? অবশ্যই। হ্যাঁ, একদম আইসা বড্ডা বড্ডা শিয়ালে আমার কিনে দিব ইয়াজাস বদমাইশ। আমি খেলা দি দুলা দি বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি বাচ্চাদেরকে মাঠমুখী করলেও তো নেশা করবে না, মোবাইল টিপবে না। জি মাদক আসক্তি থেকে তারা ফিরে আসবে খেলাধুলা। তো ওদেরকে কিছু টুলস দিতে হবে না তোমার? আমি যে শুধু বক্তৃতা দিলাম খাইস না, তো না খাই তারা বিকল্প কাজ দিতে হবে তো। অবশ্যই। হ্যাঁ, আমি করছি মোবাইলও দেখ, মোবাইলের মধ্যে ভালো কিছু আছে। মোবাইলে যে খারাপ কিছু, খারাপটি দেখে তো টিকটক, ইংরেজি শব্দ শিখে। আমি কালকে ওই যে এই জায়গায় একটা বক্তৃতা দিছি। হ্যাঁ, শিক্ষকদেরকে সম্মান করি, যে তোমার উদ্ধৃতি দিয়ে বলছি যে একটা স্কুলে কলম চুরি হয়েছে, তোমার এখন শিক্ষক সবাইরে চেক করি, এক ছাত্রর পকেটে কলমিটা পাইছে।
কথা বুঝছো? জি তো এখন এই ছাত্র একদিন সফল হয়ে তোমার মতো বড় সাংবাদিক হয়ে গেছে জি বা ডক্টরেট করছে, শিক্ষককে দেখি লজ্জা পাইছে, স্যার আপনি আমারে মাফ করে দেন, আমি তো হ্যাঁ এরকম একটা অপরাধ করছি, আপনি সবার সামনে আমার পকেটে কলম পাইছেন কিন্তু আমাকে লজ্জা দেন নাই। বলে বাবা আমি প্রথম তোমাকে চিনতে পারি নাই কিন্তু কথাটা আমার মনে হয়েছে, বাট আমি চোখ বন্ধ করি তোমার পকেটে হাত দিছি বা সব, আমি চাই নাই আমার ছাত্র লজ্জা পাক। মানে শিক্ষকদেরকে ইজ্জত দিতে যায় এই কথা বলছি, যে আপনারা এত মহৎ পেশার মানুষ, যে শিক্ষক নিজে চোখ বন্ধ করে সবাইকে চেক করছে কোন ছাত্র চোর, শিক্ষক কিন্তু জানে না। ওই ছাত্রই একদিন সফল হই শিক্ষকের কাছে অবনত হয়েছে। কালকে শিক্ষকদেরকে এটার এক্সাম্পল দিছি, তাহলে শিক্ষকরা সম্মানিত হয়েছে না এই কথায়? অবশ্যই। হুম? যে একজন তার ছাত্রকে মারে না। তুমি ৯টার থেকে আমরা তো ৪টা ৫টা পর্যন্ত থাকি শিক্ষকদের কাছে, মা বাপের কাছে তো কয়েক ঘন্টা থাকি, বাকি সময় তো ঘুমাই। জি হুম? জি তো শিক্ষক কি তার ছাত্রের মাইরে হালায়? না তুমি যখন সফল হয়েছো, সাংবাদিক হয়েছো, তুমি তোমাকে সবচেয়ে বেশি শাসন যে শিক্ষক করছে তার কথাই মনে করো কিন্তু। অবশ্যই। হ্যাঁ, জি জি যে অমুক স্যারে যদি আমার সেদিন শাসন না করতো, না মারতো, আজকে আমি সাংবাদিক হইতে পারতাম না। জি আর নাইলে যদি চোর গুন্ডা বদমাইশ হও, তখনও কিন্তু ওই স্যারের স্মরণ করো, যদি স্যারের শাসন সেদিন মানতাম আজকে অথর্ব হইতাম না। জি এভাবে তো এক লাইন করে বুঝাইতেছি। হম, জি কথা বুঝছো? জি একদিন আসো, তোমাদের থেকেও কিছু আইডিয়া নি। কারণ আমার তো আর ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ এমপি হয় নাই, মেম্বার হয় নাই। আমি যা পারি আমার মতো করে আমি চেষ্টা করতেছি, চালাইতেছি। হম, কই ঢাকায় চলে এই গেছেন? বুদ্ধি- এই যে তোমাদেরকে ক্রস করছি, মাত্র লালমাই থেকে উড়িয়ে আসছি, ও বিশ্ব রোড ক্রস করতেছি। বিশ্ব হুম, ক্রস করছেন না? আচ্ছা। হুম। তো আছি তো একদিন সবাই ভালোই। আসবনি, এই যে সংসদের পরে তো আজকে 4 দিন এলাকায় কাটাইলাম। হম, যাইতেছি। তো এলাকায় এলে কল ঠিক দিয়েন, আছে, দেখা করবো আর কি। হ্যাঁ ভাই, কখনো এদিকে বসলে জি চা খাবো নি, হ্যাঁ। অবশ্যই অবশ্যই।